বিজেপি পার্টির ভোট চুরিকে নিয়ে বিজেপির দালাল নির্বাচন কমিশন এটা কি বলে দিল? বিজেপির দালাল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে বিজেপি পার্টির ভোট চুরিকে নিয়ে যেই কথা বলে দিয়েছে তাতেই নরেন্দ্র মোদীর পুরোপুরি 12টা বেজে গেছে। এই বিজেপির দালাল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে বিজেপি পার্টির ভোট চুরিকে নিয়ে যেই কথা বলেছে তাতে সামনের বিধানসভা ভোটে বিজেপি পার্টি গোহারান হেরে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন নির্বাচন কমিশনকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হুঁশিয়ারি দিল, এবং শেষে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে ভয়ে এই বিজেপির দালাল নির্বাচন কমিশন কি বলে ফেলেছে, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হলো। যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু একটা অন্য ধরনের, কারণ এতদিন আমরা যে খুঁজতে গিয়ে যা উঠে আসছিল যে একই এপিকে দুজনের নাম আসছিল, একজন দক্ষিণ দিনাজপুরের যে কোনো বিধানসভার, একজন অন্য জায়গায়। এইবার কিন্তু যেটা উঠে এলো যে যে ব্যক্তির একই এপিক কুসুমন্ডি বিধানসভার ভোটার গোবিন্দ হালদার, তার নম্বর যে এপিক রয়েছে সেই একই এপিকে রয়েছে গুজরাটের কমল রজনীর নাম্বার। কিন্তু দেখা যাচ্ছে যে তার এপিকে যে বুথ কেন্দ্র, সেই বুথ কেন্দ্র রয়েছে তপন বিধানসভার প্রতিরাম গার্লস স্কুলে। যে ভুয়ো ভোটার এখানে ঢোকানো রয়েছে, সেই যে বুথ কেন্দ্র কিন্তু এতদিন পাওয়া যায়নি, সেই বুথ কেন্দ্র কিন্তু তার এপিকে উঠে আসে যে সে তপন বিধানসভার ভোটার এবং তার ভোট কেন্দ্র হচ্ছে প্রতিরাম গার্লস হাই স্কুলে 102 নম্বর বুথ। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। এদিকে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের। ইস্যু ধরে ধরে পদক্ষেপ করতে হবে। এ নিয়ে 31শে মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে তথ্য দিতে হবে।